বিধানসভার বিরোধী দলীয় নেতা বাছাই নিয়ে স্বাক্ষর জালিয়াতি মামলার পর নিয়োগ, বাণিজ্য ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্য পুলিশ সিআইডির পর এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির মুখোমুখি তিনি। সল্টলেকে সিবিআইয়ের আঞ্চলিক কার্যালয়ে হাজির হন অভিষেক। প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পরে টানা 11 ঘণ্টা ধরে চলে ইডির জিজ্ঞাসাবাদ। সোমবার স্থানীয় সময় রাত 10টার পর ছাড়া পান তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যে কোনো তদন্তে জেরার মুখোমুখি প্রস্তুত হতে রাজি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। মমতার ভাইপো অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। দল ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি। তৃণমূলকে নেতৃত্ব শূন্য করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম। তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের গরমিল নিয়ে উঠেছে অভিযোগ। এই মামলায় আদালতের রক্ষাকবচ না থাকায় অভিষেকের গ্রেপ্তারের শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, অভিষেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, প্রায় সব কিছুতেই তার নাম জড়িত। अब 11 घंटा 12 घंटा चलेगा, इसका पहले भी किया है, अब भी हो रहा है, बहुत सारा कॉम्प्लेंस है, सब जगह उनका नाम आता है, तो इसलिए इसकी कार्रवाई शुरू हुई है। अब देखिए कहां तक जाता है। এর আগে বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলায় 2 দফায় ভবানী ভবনে প্রায় 15 থেকে 16 ঘণ্টা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে মঙ্গলবার ভবানী ভবনে ফের হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপক দেবনাথ, এখন কলকাতা।